अरे आजुरे गौरांगे प्रभु आया आया के ना आया 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 के ना भा ওরে ধবলি শ্যামলে
ওরে ধবলি শ্যামলে বলে এ এ আয়ে 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 ওরে ধবলি শ্যামলে বলি ওরে সঘনে ডাকিল ভাবে নিধি গৌর কিশোর আমার ওরে ধবলে শ্যামলে ওরে ধব আজুরে গো ও গৌরাঙ্গের মনে আমার কি ভাব ওই উঠিল গো আজুরে গো রঙের মনে আজি কি ভা বই উঠিল উঠিল গো আজু রে গৌরাঙ্গের মনে কি ভাব ওই উঠিল গো আজ রে গৌরাঙ্গের মনে আজি কি ভা বই উঠিল উঠিল গো ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল গো আরে ধবলি মলি বলি গোড়া সঘনে ডাকিল ডাকিল গো দেখো ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকিতে লাগিল বলে আয় ধবলি আয় শ্যামলি ডাকিতে লাগিল ধবলি আইসা বলি ডাকিতে লাগিল বলে আয় ধবলি আয় শ্যামলি ডাকিতে লাগিল বলে আমার আমার গৌর হরি দেখো ডাকিতে লাগিল আমারে ভাবনিধি গৌর হরি ডাকিতে লাগিল ভাবনিধি গৌর হরি ডাকিতে লাগিল সে যে ডাকবে না কেন গো বলে ডাকবে না কেন গো সে যে ডাকবে না কেন গো ডাকবে না কেন গো সে যে ডাকিতে এসেছে গো ডাকবে না কেন গো বলে ডাকিতে এসেছে গো ডাকবে না কেন গো সে যে ডাকিতে এসেছে গো ডাকবে না কেন গো ডাকিতে এসেছে গো ডাকবে না কেন গো বলে সেই তো এসেছে বলে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বলে এই সেই তো এসেছে এই সেই তো এসেছে ও সেই ব্রজেন্দ্র নন্দন কানাই সেই তো এসেছে ব্রজেন্দ্র নন্দন কানাই সেই তো এসেছে ও সেই ব্রজেন্দ্র নন্দন কানাই সেই তো এসেছে ব্রজেন্দ্র নন্দন কানাই সেই তো এসেছে ও সেই ব্রজেন্দ্র নন্দন কানাই সেই তো এসেছে বলে ব্রজেন্দ্র নন্দন কানাই সেই তো এসেছে বলে এই সেই বলে সেই তো এসেছে বলে এই সেই সেই তো এসেছে নিতাই গৌর হরিবোল 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 সেই সেই তো এসেছে বলে সেই তো এসেছে সবে তো ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা লীলার সর্বপ্রথমে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ না জানি ভজন না জানি পূজন না জানি সাধন জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন অধমদিন এই নির্মল নস্কর ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডপাত প্রণাম এবং যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব আমার বাবা ও মায়েরা এই প্রাতঃকালে
এই মহতী হরিবাসরে বসে আছেন, তাহাদের চরণে জানাই সহস্র সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এবং আমরা কলিহত জীব, আশাপদ জীব, কামনায় বাসনায় লিপ্ত হয়ে সুখের সংসার পরিত্যাগ করে যাহারা এই মহতী হরিবাসরে আসতে পারেননি বাবা, আপনারা ভাববেন না যে তারা অভাগা। শাস্ত্রে এটা ব্যাখ্যা দেননি। যারা দূর দূরান্ত থেকে এই ধ্বনি কর্ণপাত করছেন বা এই ধ্বনি শ্রবণ করছেন, তাদেরও চরণে জানাই সহস্র সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই যে গ্রামে এই মহতী হরিবাসর, এই বেলেখালী গ্রামে যারা কমিটি বৃন্দ আছে, কত পরিশ্রমের ফলে, কত ভাগ্যের ফলে আপনাদের দেশে এই মহতী হরিবাসর। এই হরিবাসর কেন হয়? দেশের মঙ্গলার্থে, দশের মঙ্গলার্থে, আপনাদের মঙ্গলার্থে। তাই যাহারা এই মহতী হরিবাসর আয়োজন করেছেন, তাদেরও চরণে জানাই অসংখ্য অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। ওমা আর যাহারা আর যাহারা এই যে সাউন্ড দিয়ে আর সহযোগিতা করছে বাবা, ওমা এদের চরণে রইল অনন্ত অনন্ত কোটি প্রণাম। কেন জানে? আমরা কীর্তন গাইছি ঠিকই, কিন্তু এরা না থাকলে আমরা কখনো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো না। যদি কিছু হয়ে যায় আমরা চিৎকার করে বলি, এই বাবা সাউন্ডটি আগে ঠিক কর। তাই এদের চরণে সর্ব অগ্রে জানাই সহস্র সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজ আমার পতিত পাবন গৌর হরি আমার এই প্রাতঃকালে আমা ধবলি শ্যামলি বলে ডাকছেন। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি সগনে ডাকিল। কিন্তু মা এখানে একটা প্রশ্ন। কি প্রশ্ন? এই ধবলি শ্যামলি কোথায় ছিল বা এরা কারা? এই ধবলি শ্যামলি ছিল বৃন্দাবনে বাবা, কিন্তু এটা তো নবদ্বীপ মাঝে। আমার গৌর হরি শ্যামলি ধবলি কোথায় পেলেন? আমার ভগবান কৃষ্ণচন্দ্রের গোধনের নাম ছিল শ্যামলি, ধবলি, পিয়ালি, কমলি, কালিন্দী। আমার শ্যামলি শ্যাম্য ভাব অবলম্বন করে হয় শ্যামলি। অট্টলিকা কাঞ্চন মোহি থেকে হয় শ্যামলি। তাই যে কলিহত জীবের যে অহংকার, যে রূপের দেমাগ, যে আমি এত সুন্দর দেখতে, আমার দুতলা পাকা বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার সন্তান আদি আছে, বিষয় বৈভাবে আমি আত্মারা হয়া কীর্তন কেন শুনবো? তাই শ্যাম্য ভাব অবলম্বন করে হয় শ্যামলি। তাই আমার গৌর হরি বলছে, ওরে তোরা মায়ার জগতে বসে, তোরা মায়ার আবদ্ধ হয়ে এমন করে ওই সুখের সংসার নিয়ে তোরা ওই মায়ার জালে আবদ্ধ থাকিস না। তাই একবার তোরা আমার নামেতে মেতে আয়। তাই প্রভাতকালে আমার গৌর হরি শ্যামলি ধবলিকে ডাকছেন। কেমন করে গো? বলে আয় ধবলি, আয় শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলি, ডাকে আয় ধবলি, আয় শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলি, থাকিস না আর ঘোরে পাপেতে, আয় শ্যামলি, আয় ধবলি, থাকিস না ওই পাপেতে, ডাকে আয় ধবলি, আয় শ্যামলি। আমা কত সুন্দর কথা দেখুন। আয় ধবলি, আয় শ্যামলি, থাকিস না আর ঘোর পাপেতে। তাহলে বাবা আপনারা জিজ্ঞাসা করবেন, তাহলে আমরা পাপের মধ্যে ডুবে আছি? কি বলছো বাবা? আমা প্রতাপশালী কলির প্রবন্ধে জগৎ জীব যখন কৃষ্ণ ভক্তির গাঢ় অন্ধকারে অপলুপ্ত প্রায়, বাঙালি সমাজ যখন জাত জাত করে যেতে বসেছে, এবত সময় কলির প্লাবন অবতার ধীরে ধীরে অবতীর্ণ হলেন এই ধরনের ধুলায়। এসে কি বললেন? মা ভই, অর্থাৎ ওহে কলির জীব, তোমাদের ভয় নেই, আমি এসেছি তোমাদের উদ্ধারের লাগি। কিন্তু বাবা আমার গৌর হরি কথা নবদ্বীপে পণ্ডিতরা শুনতেন না। কেন? বলছে সামান্য একটা ছোট্ট বাচ্চা ছেলে ওই নিমাই, পণ্ডিত মানে না, বৈষ্ণব মানে না, সাধু মানে না। আরে আরে ও কি বলতে চাইছে?
তাই পণ্ডিতগণ কি করছে গো, দুরবি সন্ধি খাটিয়েছে। তাই বৈষ্ণব কবি পদ লিখছেন, বলে দুরমতি অতি পতিত পাষণ্ডী যত সব দূরি জনগণে। আরে দূরে মতে হতে তো পান দুরমতি অতি পতিত পাষণ্ডী যত সব দূরি জনগণে। এরা বৈষ্ণব দেখিয়া করে উপহাস ভক্তি তথ্য নাহি মানে। এরা বৈষ্ণব দেখিয়া করে উপহার ভক্তি তথ্য নাহি জানে। এরা বৈষ্ণব দেখিয়া করে উপহাস ভক্তি তথ্য নাহি মানে। এরা বৈষ্ণব দেখিয়া করে উপহাস ভক্তিপাত্র নাহি দেখে। এরা সদাই মত সদাই মত এরা সদাই মত এরা সদাই মত জ্ঞানী গর্বে সদাই মত। এরা জ্ঞানী করবে সবাই মত। নবদ্বীপে পণ্ডিত যত জ্ঞানী গর্বে সদাই মত। নবদ্বীপে পণ্ডিত যত জ্ঞানী করবে সবাই মত। ওমা, এই যে বাবা প্রভাতকালে আমার গৌরী ডাকছেন, ওরে কলিহত যে একবার দুটি বাবু উত্তোলন করে হরি বল, আমি এসেছি তোদের লাগি। কিন্তু আমরা যে জ্ঞান গরমে মত্ত, আমরা পাপাচারী, আমরা অত্যাচারী, আমরা ব্যভিচারী, আমাদের নেই কোনো প্রেম, নেই কোনো হৃদয়ে কোনো ভালোবাসা। তাহলে আমরা কেমন করে গৌরী ডাকে ছাড়া দিয়ে আমি দুটো বাবু উত্তোলন করে হরি কথা বলবো? আমরা এই কলিকালে আমরা যে এত পাপাচারী, এত ব্যভিচারী, এত অত্যাচারী, এই মানুষকে, এই কলিহত জীবকে উদ্ধারের লাগি আমার গৌরহরি এসেছিলেন গো। শুধু গৌরহরি আকাশের নি গো, কে এসেছিলেন? বৈষ্ণব কবি সুন্দর একটা পাবলিক মানে পদ লিখেছিলেন গো। ও কত পাপী তাপী উদ্ধারিতে, ও কত পাপী তাপী উদ্ধারিতে হলো রে উদয়, সোনার নদিয়ায় এলো দুটি ভাই, গৌর নিতাই তারা হরি নাম বিলা। সোনার নদিয়ায় এলো দুটি ভাই, গৌর নিতাই তারা হরি নাম বেলা। সোনার নদিয়ায় এলো দুটি ভাই, গৌর নিতাই তারা হরি নাম বেলায়। সোনার নদিয়ায় এলো দুটি ভাই, গৌর নিতাই তারা হরি নাম বিলায়। এই মাঠে তবে উদ্ধারিতে, মাঠে তবে উদ্ধারিতে হলো রে উদয়, সোনার নদিয়ায় এলো দুটি ভাই, গৌর নিতাই তারা হরি নাম বিলায়। গোলকে গোপন ছিল, গোলকে গোপন ছিল এই মহানা হরি নামে উদ্ধারিতে ধন্য এবু বনেরে, ধন্য এবু বন। গোলকে গোপনে ছিল এই মহানা, মধুমাখা এই হরিনাম ধন্য ত্রিভুবনে রে, ধন্য ত্রিভুবন। হরি নামে শক্তি নামে মুক্তি, হরিনামে শক্তি নামে মুক্তি, হরি নামে শক্তি নামে মুক্তি, হরিনামে শক্তি নামে মুক্তি। নামে চলা জীবের কোনো গতি নাই, সোনার নদিয়ায়
এলো দুটি ভাই গৌরনী তাই তারা হরি নাম বিলায় সোনার নদিয়ায় এলো দুটি ভাই গৌরনী তাই তারা হরি নাম বিলায় সোনার নদিয়ায় এলো দুটি ভাই গৌরনী তাই তারা হরি নাম বিলায় সোনার নদিয়ায় এলো তাই গৌর হরি বল হরি তাই বল হরি তারা বল। হরি নাম বিলায় সোনার নদিয়ায় এলো দুটি ভাই গৌরনী তাই তারা হরি নাম বিলায়। তাই প্রভাতকালে কলির জীবকে উদ্ধার করার জন্য আমার গৌরী এসে শ্যামলী ধবলী বলে ডাকছেন আমা। কিন্তু বাবা বৃন্দাবনে শ্যামলী ধবলী বলে ডেকেছিলেন কিভাবে গো? আমার ভগবান কৃষ্ণচন্দ্র বাঁশি দিয়ে ডেকেছিলেন, বাঁশির সুরে ডেকেছিলেন। কিন্তু এখানে তো নবদ্বীপ মাঝে, এখানে আমার গৌরীর হাতে কোনো বাঁশি ছিল না, কোনো মুরলি ছিল না। তাহলে কেমন করেই ডাকছেন গো আমা? কেমন করে ডাকছেন আমার গৌরী? বলে বাজালো হো বাজালো 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 সিঙ্গাবে নুরি ছলে বদন বাজালো বাজালো বলে সিংহা বেনুরি চলে বদন বাজালো বাজালো আর সিঙ্গাবে নুরি ছলে বদন বাজালো বাজালো। বলে সিংহা বেনুরি চলে বদন বাজালো বাজালো আমা সিঙ্গা বেনুর ছলে বদন দিয়ে ডাকছে, বাজাচ্ছেন বাবা। এমতো সময় কি হয়েছে গো? আমার গদাধর নিত্যানন্দ সবাই বলছে হ্যাঁ রে, আরে আরে দেখ দেখ, এক বৈষ্ণব বাবাজি মনে হয় বাঁশি বাজাতে বাজাতে চলেছেন। এই বাঁশির শব্দটা আমরা অনেকদিন আগে শুনেছিলাম, এই সত্যি আমাদের খুব জানা জানা লাগছে। আরে নবদ্বীপ মাঝে কে এমন করে বাঁশি বাজাবে? দেখ দেখ আমা। এমতো সময় গদাধর পিছন থেকে ছুটতে ছুটতে তুলে চলেছেন। ও ঠাকুর, ও ঠাকুর, আরে একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। কে তুমি? এমন করে নবদ্বীপ মাঝে বাঁশি বাজাচ্ছ কি? বলে কে বাজায় হে কে বাজায়, কে বাজায় কে বলে কে বাজায় বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায়। কে বাজায় কে বাজায় সেই তো এসেছে, সেই তো এসেছে সেই তো বলে এসেছে, সেই তো এসেছে বলে এই সেই সেই এই সেই তো এসেছে। এই সেই সেই এই সেই তো ও এসেছে সেই ব্রজেন্দ্র নন্দন কানাই সেই তো বলে এসেছে। ব্রজেন্দ্র নন্দন কানাই সেই তো এসেছে তার কালো বরণে ঘুচাইয়া সেই তো বলে এসেছে। কালো বরণ ঘুচাইয়া সেই তো এসেছে দাদার ভাবে কান্তি হিয়ায় ধরি সেই তো এসেছে। দাদার ভাবে কান্তি হিয়াই ধরি সেই তো এসেছে বলে এই সেই সেই এই বলে সেই তো এসেছে এই সেই 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 তো এসেছে বলে এই সেই সেই বলে সেই তো এসেছে বলে এই সেই 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 তো এসেছে বলে এই সেই 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 তো এসেছে বলে সেই তো এসেছে সেই তো এসেছে ওটা কোন? ওটা কোন? তোমার বাঁশি কই? তুমি কত সুন্দর করে বাঁশি বাজাচ্ছিলে। আমাদের বাঁশি বাজানো শেখাবে ঠাকুর? বলো না, বলো না, তুমি আমাকে বাঁশি বাজানো শিখিয়ে দেবে? তুমি কত সুন্দর করে ডাকছো শ্যামলী ধবলী বলে। আমরা এই ডাকতে শুনেছিলাম, আমাদের মনে আছে বৃন্দাবনে আমাদের কানাইয়াই এমন করে ডাকতো। কিন্তু কিন্তু তুমি এত সুন্দর করে বদন দিয়ে ডাকছো, বলো না ঠাকুর আমাদের শিখিয়ে দেবে? আমা কে না শিখতে চাই বাবা নতুন কিছু। তা বলছে ও ঠাকুর তুমি যে বদন দিয়ে এমন করে বাজাচ্ছিলে, কই আমাদের সামনে একটু বাজাও। তাই বৈষ্ণব কবি পদে দিলেন, যখনই বদন দিয়ে বাঁশি বাজালেন একটা শব্দ ধ্বনি হলো। তাই সেই শব্দটা কি হলো? জয় জয় শব্দ হয়ে ত্রিদিব আকার, জয় জয় শব্দ হয়ে ত্রিদিব আকার। তিন প্রকার কি কি? আমার গৌরী এই জ্ঞানন্দ কলির জীবকে ডাকছে কি করে? নমস্কার দিয়ে, আলিঙ্গন করে, আর আশীর্বাদ আশীর্বাদ দিয়ে। কেমন করে ডাকছে গো? বলে তোরা আয় নামেতে, এই নামেতে, আয় নামেতে, এই নামেতে, তোরা আয় নামেতে, আয় এই নামেতে, আয় নামেতে, এই নামেতে, জ্ঞানে অন্ধ কলির জীব, তোরা আয় নামেতে, এই নামেতে। বলে জ্ঞানে অন্ধ কলির জীবরে তোরা আয় নামেতে, এই নামেতে। বলে থাকিস নায়া ওই পাপেতে, আয় নামেতে,
আয়না মেতে বলে থাকিস না ওই পাপেতে বলে আয়না মেতে বলে থাকিস না আর ওই পাপেতে বলে আয়না মেতে থাকিস না আর ওই পাপেতে বলে থাকিস না আর ওই পাপেতে তোরা থাকিস না ঘোর পাওয়া পেতে। একবার তোরা আমার নামেতে মেতে আয়। শাস্ত্রকার কলম দিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, এই কথাটার মানে আছে বাবা, এই কথাটার অর্থ আছে কি বাবা? আমাকে কেউ যদি জিজ্ঞাসা করেন খোকা তোমার পরিচয় দাও, তাহলে প্রথমে কি বলবো? আমার নামটি বলবো, তারপরে আমার বাবার নামটি বলবো, তারপর আমার ঠাকুরদার নামটি বলবো, আমার গ্রাম থানা বলবো, তাই না বাবা? কিন্তু আমার গৌরহরি বাবার নামে বলিল না, আজ সচি মায়ের নামে পরিচিত হলো। কেন না আমার গৌরহরি তোমাকে ভালোবাসিত, তাই মায়ের নামে পরিচিত হলো। তাই বলি ওরে জ্ঞান অন্ধকার বন্ধ ভাব অন্ধজীবীরে, তোরা একবার মাকে স্মরণ করে দেয়। মায়ের নামে স্মরণ করিলে বাবার নামে তোরা পেয়ে যাবি। তাই বলি ওরে জ্ঞান অন্ধজীব একবার ডাকো ডাকো মায়ের। আমার গৌরহরি মাতৃ পরিচয় পরিচিত হয়ে এই ধরনীতে এলেন বাবা, এই নবদ্বীপ মাঝে এসেছিলেন। কোথাও শাস্ত্রে কলম দেয়নি ঈশ্বর পরম কৃষ্ণ জগন্নাথ মিশ্র বিগ্রহ আছে বাবা, কোথাও কোথাও লেখা নেই। কেন? প্রশ্ন এটাই বাবা। কীর্তন সবাই গাইবে, আসবে বড় বড় কীর্তনী আসবেন, এখানে কীর্তন গিয়ে যাবেন বাবা। তাহলে আমার গৌরহরি মাতৃ পরিচয় পরিচিত কেন হলেন? প্রশ্ন এটাই বাবা, কেন? মাগো, মা যেমন কোন সন্তানকে ফেলতে পারে না, যত কুকর্ম করুক না কেন, যত নোংরা আবর্জনা মেখে থাকুক না কেন, যত কটু কথা বলুক না কেন, মায়ের কাছে সন্তান মা কখনো ছোট নয়, কখনো বড় নয়, সন্তান সন্তানই হয়ে থাকে। তার প্রমাণ দেখুন বাবা, এই যে নায়ক বাবুরা এই যে মহতি হরিবাসর দিয়েছেন বাবা, যারা কর্মকর্তারা কর্ম করছেন, এমন সময় ছোট্ট বাচ্চা ছেলেটি সেই বাড়ির বাবাকে দেখতে পেয়ে ভোরের বেলা উঠে চলে এসেছেন কর্ম করতে, এই হরিবাসরের কর্ম। ছোট্ট ছেলেটি ধুলোবালি মাখতে মাখতে খেলতে খেলতে বাবাকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে বাবার কাছে গিয়ে বলছে, ও বাবা, বাবা আমাকে তুমি একটু কোলে নেবে বাবা? নাও না বাবা, তোমার সকাল থেকে আমি দেখতে পাইনি, আমাকে একটু কোলে নাও। দেখবেন বাবা কি বলে, আরে দাঁড়া দাঁড়া, কি করছিস তুই? আরে তোর গায়ে নোংরা। আরে তুই এত নোংরা মেখেছিস কেন, এত ধুলোবালি মেখেছিস কেন? আমা এই যে গরম আর ঠান্ডার সময় নাক দিয়ে সর্দি ঝরছে গো, তাই সেই বাবা বলছে ছুটে যা মায়ের কাছে, মায়ের কাছ থেকে তুই পরিষ্কার হয়ে আয়, তারপর আমি তোকে কোলে নেব। মা বাসি কর্ম সেরে এখন তো 10টা 10:30 বাজে, সবে দুটো সেবা করতে বসেছে বাবা। এমন সময় ছোট্ট ছেলেটি অভিমান নিয়ে ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা দেখো না মা, আমি বাবাকে এত করে বললাম আমাকে একটু কোলে নাও, আমাকে একটু কোলে নাও, আমাকে একটু কোলে নাও, মা বাবা নিল না। মায়ের মনটা কেঁদে উঠেছিল। মা বাম হাত দিয়ে ছেলে সন্তানকে কোলে করে নিয়ে বাম অঞ্চল দিয়ে পরিষ্কার করে নিজে সেবা দেয়, সন্তানকে সেবা দেয়।
এই যে মা কি বস্তু দেখুন, এই যে মায়ের অঞ্চল কি বস্তু দেখুন। এখনকার মায়েরা তো শাড়ি পরতেই ভুলে গেছে গো।